ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি। বাবারে হারাইছি, বাবার আদর কি ছোটবেলা থেকেই বুঝিনি। সুখ খোঁজার জন্য দেশে আসছিলাম 8 বছর পর। 8টা বছর পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে কষ্ট করছি। যখন সুখ খুঁজতে দেশে ফিরলাম, আমার আপুর রক্তের ভাই আবার জেলে পাঠালো। আমি সেদিন মেনে নিছিলাম, আমার জীবনের সুখ সহ্য হয় না, কিন্তু আমি তো এই সুখটাই চাইছিলাম। আমি তো এতটুকু সুখই আমার জীবনে চাইছিলাম। আল্লাহ আজকে আমার জীবনে এই সুখটুকু দিছে। আল্লাহ যেন এই সুখ কোনোদিন আমার থেকে কেড়ে নেয়। আমি আপনাদের সাথে সুখে থাকতে চাই, আপনাদের সাথে ভালো থাকতে চাই। সব সময় তুমি এ বাসায় বউটা মেয়ে হয়ে থাকবে। কি দেখছো? তোমাকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমি তো এখন নতুন বউ না। আমাকে কি তুমি নতুন দেখছো? নতুন পুরনের কি আছে? আমি হাজবেন্ড, আমার কাছে আমার বউ সবসময় সুন্দর। আমার কাছে সবসময় সুন্দর লাগে তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছিলাম তোমার একটা কথা বলবো। তুমি যদি পারমিশন দাও তাহলে তোমাকে বলি। হ্যাঁ বলো না। না মানে জানতে চাচ্ছিলাম হচ্ছে, তুমি তো অনেকদিন বিদেশ ছিলা, আর আমি যতটুকু জানি তোমার সম্পত্তি যা ছিল তোমার ভাই ভাবি ওরা আত্মসাৎ করে নিয়ে গিয়েছে। এরপরে কি তোমার সম্পদ তোমার নামে আছে? মানে থাকে না আসলে কিছু পার্সোনাল সেভিংস নিজের জন্য, সেরকম কিছু আর কি? হ্যাঁ, নিজের তো কিছু আছেই, যেগুলা নিজের নামে ছিল ওইগুলাই আছে, বাকি সব তোরা দখল করেই ফেলছে। সবকিছু তোমার নামে? হ্যাঁ, কিন্তু কেন? তো একটা কাজ করো না, তোমার যে সম্পত্তিগুলো আছে তুমি আমার নামে লিখে দাও। আমার সম্পদ আমি তোমার নামে কেন লিখে দিব? না মানে তোমার সম্পদ মানে তো আমার সম্পত্তি, তাই না? আমার নামে যেগুলো আছে সেগুলো থাকুক না আমার নামে, সমস্যা কোথায়? ইন ফিউচার যদি আমি বিজনেস করি তুমি তোমাকে হেল্প করবা, অ্যাজ ওয়াইফ হেল্প করবো না? আগে থেকে আমার নামে থাকুক, সমস্যা কোথায়? না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তানের কোনো প্ল্যান নাই? আমার কাছে থাকলে কি টাকা সেট থাকবে না? আমি তোমার হাজবেন্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো, কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো। আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেবো না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ, আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো।